বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম এসে হাজির হয়ে গেছি সদরঘাট। আপনারা জানেন যে ঢাকার অবস্থিত যে বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটে আমরা চাঁদপুরে যাব। এই দেখছেন সারি সারি শুধু লঞ্চ আর লঞ্চ। বিশেষ করে এই সদরঘাট এমনই একটা জায়গা যেখানে লঞ্চ ঘাটকে ঘিরেই প্রত্যেকদিন হাজার হাজার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বরিশাল, ভোলা, চাঁদপুর ইত্যাদি জায়গায়। তো আমরা আজকে আপনাদেরকে যখন তখন জানানোর চেষ্টা করব যে চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য এবং সদরঘাটে। চলুন আমরা লঞ্চে চলে যাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ। মানে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা ঢাকা থেকে চাঁদপুরে যাচ্ছি। জি। মানে এই লঞ্চে কি যাতায়াত করেন? হ্যাঁ, আমরা লঞ্চে যাতায়াত করি, আমাদের কাছে অনেক ভালো লাগে। অপশনে আছে বাস, সড়ক পথে প্লাস লঞ্চ পথে। তো যখন আমাদের রিল্যাক্সে যাওয়ার মানে ইচ্ছা হয় তখন আমরা সাধারণত লঞ্চে যাতায়াত হয়। আমাদের লঞ্চে ভালো লাগে, আমাদের সময় আছে। আমাদের লঞ্চে যাইতে ভালো লাগে। সকাল সকাল আসছি, লঞ্চে যাইতেছি, গরমে আর ঠান্ডা মিলে একটা আলাদা আবহাওয়া আমাদের কাছে ভালো লাগে। এই যে বাতাসটা, হ্যাঁ অনুভূতি করতেছি, এই কারণে চাঁদের উপরে উঠছি, ভালো লাগতেছে। এখন বিষয়টা হলো এই যে লঞ্চে নদীতে ভয় লাগে না, নদীতে আসলে কি আমাদের বরিশালের লঞ্চগুলোতে আবার একটু বেশি ভয় লাগলো, আমাদের চাঁদপুরের লঞ্চের তেমন বেশি ভয় লাগে না। আমরা অনেক রিক্সও গেছি, আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে। এখনো আমরা যাইতেছি। থেকে লঞ্চে আমার কাছে নিরাপদ মনে হয়। জি, লঞ্চে আমার কাছে মোটেও ভয় লাগে না। লঞ্চে ভাড়া কি বাসের চেয়ে কম না বেশি? আগে লঞ্চের আগে ভাড়া ছিল কম, এখন তো মনে হয় 200 টাকা টিকিট করছে শুধু হাঁটা চলার মধ্যে, আর সিটের ভাড়া করছে 250 টাকা। আর আমাদের এখন ধরেন আপনাদের রাঙ্গুজে আমরা যাই যাত্রাবাড়িতে ছাদাবাস থেকে, ওটা নিচ্ছে 300 350 টাকা করে। সময়টা কি লঞ্চে বেশি না? লঞ্চে বেশি, বাসে একটু শর্ট হলো, কিন্তু আমরা রিল্যাক্সের জন্য আর কি লঞ্চে যাইতেছি। তো এই যে এখন তো মানুষ সড়ক পথ হওয়াতে অনেক মানুষ লঞ্চে কম যায়, তো সেই ক্ষেত্রে কি বলবেন? এটা সাধারণত হলো সড়ক পথে উন্নয়নের কারণে সময় কম বাঁচার জন্য মূলত সড়ক পথে যাতায়াত করে। আর
আমরা যখন রিল্যাক্স মানে খুঁজি তখন মূলত লঞ্চে যাতায়াত করি। লঞ্চে যাতায়াত করলে আমাদের সময় অনেক বেশি যায়, প্লাস টাকাও খরচ হয়, কিন্তু রিল্যাক্স করতে হলে এর হাওয়া খেতে খেতে যাওয়া যায়। জার্নিটা আমাদের কাছে একটু ভালো লাগে। কিন্তু বিষয়টা হলো এই লঞ্চের ছাদে ওঠা তো নিষেধ। না, এই লঞ্চের ছাদে ওঠা নিষেধ। যখন কোনো ইয়ে থাকে তখন আমরা উঠি, না হলে আমরা উঠি না। যখন এখন পরিবেশটা ভালো, ওটা নিচে ঠিক আছে, এটা লঞ্চ কর্তৃপক্ষই বলে দেয়, কিন্তু আবার উঠার সুযোগ তারাই করে দেয়। এখানে যে মইটা দিছে ওরা এটা উড়েই দিছে, মানে উঠা এখন যাবে, আর যখন উঠা যাবে না তখন তারা মইটা সরাই ফেলে। তার মানে যদি ছাদে কেউ ওঠেন আপনারা একটু সাবধানে উঠবেন। কারণ যেহেতু পাশে নদী, অনেকে সাঁতার জানে না, বিশেষ করে না ওঠাটাই বেটার, এই আর কি। তো আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মানিক। মানিক, আপনার নাম? আমার নাম রাজা আহমেদ। আপনারা অনেক ভালো থাকবেন। আর আমার দর্শকদেরকে এক লাইন গান শুনে দেবেন। আমরা তো গান তো বলি না ভাই, গান বলা লাগবে না, একটু শোনাচ্ছে না গান কানে তো গান শুনতেছে না। না, গান তো শুনতেছে, বহুত শিল্পীর গান শুনে। চাঁদপুরে তো ইলিশ মাছের একটা বিষয়। হ্যাঁ, চাঁদপুরে ইলিশ মাছ ইলিশ মাছ খাইছেন? পাওয়া যায়। হ্যাঁ, খাইছি, ইলিশ মাছ খাইছি। আমি আর আগের ফিরে নিয়ে গেছি। ওখানে ওই যে ঘাটে দাঁড়াইলে নৌকা থেকে বিক্রি করে, আচ্ছা, আমি ওখান থেকে নিয়ে গেছি। বন্ধুরা, চাঁদপুরে যারা যাননি লঞ্চে যাবেন এবং ইলিশ খাবেন। অনেক ধন্যবাদ ভাই। ওকে, ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন কাকা কেমন আছেন? ভালো আছে ইনশাল্লাহ। আপনার নামটা কি? মেহের আলী, এর আলী। বাড়ি কোথায় আপনার? হাজীগঞ্জ। হাজীগঞ্জ। যে তো এই যে লঞ্চে কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, যে ছোটকালের থেকে লঞ্চে যান? অনেক প্রস্তুতি লঞ্চে আসা যাওয়া করি। যে আচ্ছা, মানে চাঁদপুরে যাওয়ার আরাম কি লঞ্চে? লঞ্চেতে এখন ছোটকালের থেকে গেছে? অনেক আসা যাওয়াই করি লঞ্চে। তখন ভাড়া কত ছিল? আরে ভাড়া কত? 50 টাকা ভাড়া ছিল তখন তো যাইতে আছে। আর এখন এখন তো 190 টাকা ভাড়া নিতেছে বাবা। 190, মানে 200 টাকা। 200 টাকা। যে তা লঞ্চে বাসের সুবিধাটা কি? লঞ্চে এলো মনে করেন এরকম পয়সা যাইতে পারি, বাসে তো আর পয়সা দেওয়া যায় না, এই জন্যে। বসা শোয়া, হ্যাঁ, একটু আরামে যাইতেছে এই জন্যে। জ্বর ঠড় হলে ভয় লাগে না? তা তো ভয় লাগে বাবা, ভয় লাগলেও যাই মানে চাঁদপুরের মানুষরা বেশি লঞ্চে। লঞ্চে। যে আরেকটা জিনিস জানতে চাই যে এই যে লঞ্চে ওঠার সময় সদরঘাটে কি ভোগান্তি হয়? অনেক ভিড় ভাট্টা থাকে, ভোগান্তি, এটা স্বাভাবিক, এটা বলা এটা হয়ই। আচ্ছা, লঞ্চ থেকে কি বাসা মেলা তো? যে লঞ্চ থেকে আপনার বাড়ি অনেক দূর? যে অনেক দূর। মানে ওখান থেকে আরো অন্যান্য গাড়িতে যাইতে? জি জি। আপনার বাড়ি তো চাঁদপুর। যে আমি সাঁতার জানেন? জানি কিছুটা। কিছুটা জানেন? যে এখন হলো এই চাঁদপুরে কি ইলিশ খাইছেন? খাইছি না, আল্লাহ খাওয়াইছে তো। হ্যাঁ। চাঁদপুরের মানুষ ইলিশ খাবে না, এটা ভয় করে। যে না ঠিক আছে। আচ্ছা, যারা এখন চাঁদপুরের লঞ্চে ওঠে না এদেরকে কি কইবেন? কি কমু, লঞ্চে উঠতে কমু। উঠে দেখো। হ্যাঁ, আচ্ছা, বরিশালের লঞ্চ বেশি ভালো না চাঁদপুরের? চাঁদপুরের লঞ্চে ভালো। বরিশাল কত দূর, আমরা কোনো এটি ভালো বন্ধ কি বুঝবো। আচ্ছা, আমরা চলে যে ঠিক আছে, তো অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, এবং ভালো আছি দেখি তো আপনাদের এই লঞ্চে আসছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই লঞ্চের এই অংশটা তো ক্যাবিন। জি জি। আচ্ছা, ক্যাবিনে লঞ্চে তো বিভিন্ন সেক্টর আছে, তো আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল পাটোয়ারি। রাসেল পাটোয়ারি। তার মানে আপনার বাড়ি চাঁদপুর? জি জি, পাটোয়ারি বংশের এই বংশ চাঁদপুরেই বেশি। আলাদার বংশ হলো বরিশালে বেশি। বরিশাল। আচ্ছা, পাটোয়ারি ভাই কই? জি জি। সমস্যা তো নেই। হ্যাঁ, তো এই লঞ্চে কেন জানা? আসলে লঞ্চ তো আমাদের লঞ্চের যে আরাম, আমরা যখন আপনার বাই রোডে চলাফেরা করি, যানজট, ধুলাবালি, আর লঞ্চের যে মজাটা আমরা পাই, বিশেষ করে চাঁদপুর বরিশালেরা, এটা ভাষা প্রকাশ করার মতো না। আমরা সবসময় চেষ্টা করি, যেমন আমার নিজের এই পার্সোনালি প্রাইভেট গাড়ি আছে, আমি অনেক সময় ড্রাইভারকে কী করি, ওকে বাই রোডে ছেড়ে দেই, ও চাঁদপুর লঞ্চ ঘাটে হাজির থাকে, আমি এই দিক থেকে লঞ্চ ওখানে নেমে তারপরে বাড়িতে চলে যাই। পরে মাঝে মাঝে বাড়ি থেকে আসার সময় চাঁদপুর এসে আমাকে ছেড়ে দেয়, গাড়ি সদরঘাটে চলে আসে, আমি লঞ্চে আমার ফ্যামিলি নিয়ে, এবং আমার একটা ছোটো বাচ্চা আছে, ও খুব লঞ্চে এখানে লঞ্চে আসতে ভালোবাসে। ও
সবসময় একই আমার বাপের মধ্যে একই কাজই করে। মানে লঞ্চে যাবো, ও লঞ্চে যাবে বা এই তো অনেক মজা আছে, নদীর পা ধুলাবালি নাই, তারপরে যানজট নাই, তারপরে একটা আলাদা একটা প্রকৃতির হাওয়া। হ্যাঁ, প্রকৃতির হাওয়া, নদীর ভালো লাগে এটা। তো আমি দেখলাম যে এই লঞ্চের ভিতরে বিভিন্ন ধরনের খাবার টাবার খেয়ে যেমন ধরেন ডিমের চোকলা, কলার চোকলা, তারপরে চার যে কাপ টাপগুলো সব পানিতে ফেলছে, নদীতে ফেলছে, এই বিষয়টা আপনি কেমন দেখেন? এটা তো অবশ্যই এটা ঠিক না, এটা অবশ্যই ঠিক না। মাঝে মাঝে আমরা ওদেরকে বলি আসলে এটা তো নদীতে পানিটা দূষিত হচ্ছে, প্লাস এটা তো হয়তো আমরা বাংলাদেশের মানুষ এখানে মাঝে মাঝে ফরেনাররাও কিন্তু আসা যাওয়া করে লঞ্চে, পরে এই জিনিসটা দেখে ওরাও নিজেরা খুব হয় যে এটা কেমন কথা। অনেক সময় আমরা বলি কিন্তু আসলে এরা শুনে না, কেন যে শুনে না এটাও জানি না। আমরা লঞ্চের যারা কর্তৃপক্ষ আছে তাদের একটা মনিটরিং থাকা উচিত, এবং বিশেষ করে আমিও আমার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বলবো যে এই ময়লা আবর্জনাগুলো একটা ডাস্টবিনে রাখবে, এবং তারা যেন শহরের গিয়ে যেখানে ডাস্টবিন আছে ময়লা ফেলে সেখানে ফেলে দেবে, তাই তো? হ্যাঁ, আমরা দেশের বাইরে অনেক জায়গায় আসা যাওয়া, ছোটোখাটো দু একটা জায়গায় অবশ্যই আমাদের যাওয়া হয়েছে। দেশের বাইরে কোথাও এই সিস্টেমটা আমরা দেখি না। আধা কিলো হেঁটে তারপর ডাস্টবিনে যাওয়ার পরে ওখানে ময়লাটা ফেলে, কিন্তু আমাদের দেশে এখানে খাবে হট করে ওখানে দিয়ে ফেলে দেবে, যে কোনো জায়গায় পাবে ওখানে ফেলে দেয়। এটার জন্য আসলে একটা মনিটর দরকার, শুধু লঞ্চ কর্তৃপক্ষ এটা না, পুরো সরকারের একটা মনিটর দরকার। আমরা যারা নাগরিক আমাদের সচেতন হওয়া উচিত। হ্যাঁ, এইটা ব্যাপার। ভাই আপনি অনেক ভালো থাকবেন। আর যারা এখনো এই চাঁদপুরের লঞ্চে ওঠে নাই বা যায় নাই তাদেরকে কি বলবেন? তাদের তো অবশ্যই আমরা আমন্ত্রণ জানাই আমাদের চাঁদপুরটা একটু দেখে যাক, ইনশাল্লাহ ওদের ভালো লাগবে। আমাদের চাঁদপুর ইলিশ খেয়ে যাবে, এটাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চাঁদপুরে সবাই এসে একবারের জন্য হলেও এসে একটু দেখে যাক আসলে আমাদের চাঁদপুরটা কেমন। অনেক ভালো থাকবেন, এবং বন্ধুরা চাঁদপুরে আসবেন, ভাই ইলিশ খাওয়ার দাওয়াত দিল, নিশ্চয়ই আপনারা আসবেন এবং ইলিশ খাবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? কি অবস্থা? আছি অনেক ভালো। আপনি ঘটনা কি চাঁদপুরে কেন? আরে এটা আমার মাটি, আমার নাড়ি, আমার সবকিছু তো চাঁদপুরে। হ্যাঁ, চাঁদপুরের লঞ্চে কি যাতায়াত শুরু জীবনে নাকি? চাঁদপুরের লঞ্চেই আমাদের যাতায়াত শুরু। এক সময় বাসেও আসতাম, বাট বাসে যাওয়াটা আমাদের কাছে অনেক বিড়ম্বনা লাগতো, কারণ এক সময় আমাদের ছোটবেলার কথা আর কি, মেঘনা এবং দাউদকান্দি গোমতী নদীতে দুইটা ফেরি ছিল। ফেরিতে লং টাইম আমরা জ্যামে বসে থাকতাম। তো তখন অবশ্যই বিপদের আশা, বিপদ আপদে বাসে আসতাম আর কি। তারপরে লঞ্চে আমরা ছোটবেলা থেকে আমি যতটুকু দেখেছি, আমরা ছোটবেলায় হাফ ভাড়া দিতাম লঞ্চে। হাফ ভাড়া মানে ছাত্র হিসেবে না, ছোট মানুষের হাফ ভাড়া। ছোট মানুষের আমার খেয়াল আছে আমি 3 টাকা 4 টাকা পর্যন্ত হাফ ভাড়া দিছে। আচ্ছা, এই যে আমি দেখলাম, আমি লঞ্চে ওঠার পর এই যে মজাটা আপনি দেখলাম যে অনেকে ক্যাবিনে আছে, নিচে আছে, বেড পেতে আছে, এই যে বিভিন্ন ক্লাস থাকাতে বাসে তো আর এই সমস্ত ক্লাস নেই। বাসে নেই, এই জন্য তো আমরা সবসময় যে কোনো কিছুতে সবসময় প্রাধান্য দিই যে নৌ ভ্রমণের উপরে কোনো ভ্রমণ নেই। এখানে নিজের ঘরবাড়ির মতো শোয়া যায়, ঘুমানো যায়। আপনার যখন তখন বাথরুমের বিষয় থাকে, যখন তখন এটা খোলা উন্মুক্ত হাওয়া, সামনে বিশাল সাগর, নিজের মনটা সাগরের মতো উদার মনে হয়। নানান কিছু প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গক্রমেই দেখি যে আসলে নৌ ভ্রমণের উপর কোনো ভ্রমণ হয় না, আমার ধারণা। চাঁদপুরের মানুষের জন্য এই লঞ্চটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো এই যে লঞ্চের ভিতরে যারা আমরা যাতায়াত করছি, আমাদের ভিতরে যে ভাড়ার বিষয়টা, আপনি কি মনে করেন অন্যান্য তুলনায় লঞ্চের ভাড়া বেশি? লঞ্চের ভাড়া তো আগে এত ছিল না। এই নানান শ্রমিক আন্দোলন সংগ্রাম, নানান অ্যাকোমোডেশন, একটা জাহাজ বানাতে এটা অনেক ভেরি এক্সপেন্সিভ একটা জিনিস। তারপরে আপনার এতে তেলের দাম, এতে অনেক এমপ্লয়ি আছে যারা সব কিছু মিলিয়ে, যদি আপনি নর্মাল যে যাত্রী, যারা ডেকের যাত্রী বলে এদেরকে, তৃতীয় শ্রেণীর যাত্রী, যেটা তৃতীয় শ্রেণীর যাত্রীদের ভাড়া যেমন আমরা কিছুদিন আগেও 100 টাকা দিয়েছি, এখন সম্ভবত 180 না 200 টাকা করেছে চাঁদপুর। অনেক দূর দূরান্ত আবার এই ভাড়াতে কিছু কিছু লঞ্চে আবার এখনো যাচ্ছে, সেক্ষেত্রে একটু বেশি, মানে ট্রেনের তুলনায় একটু বেশি, আবার বাস বা অন্যান্য তুলনায় মোটামুটি সহনীয়। লঞ্চে খাবার দাবার খাচ্ছে, খাই
তারা সেগুলো যে পানিতে যে ময়লাগুলো ফেলে, এই বিষয়টা আপনার কেমন লাগে? প্রত্যেকটা লঞ্চে আসলে ডাস্টবিন দেয়া আছে। আমাদের এটা একটা সচেতনমূলক কাজ। তো আমরা পারিপার্শ্বিকভাবে ওই যে আপনি দেখেননি আগে যে আমাদের এই যে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদিতে আমাদের হানিফ সংকেত দা বা অনেকে দেখাইতো যে আমাকে ব্যবহার করুন, দেখা গেছে যে ময়লা নিয়ে ব্যবহারের পাশাপাশি রাখতো, ওই জায়গায় ফেলতো না। তো এটা আমরা একটা ট্রেডিশনে আছি, তবে আস্তে আস্তে কিছুটা পরিবর্তন যেমন কেবিনে কিছু জুড়ি দিচ্ছে, জুড়িতে কেউ ফেলছে, অনেকেই যারা এই লেভেলের লোকগুলি যারা কেবিনে যাচ্ছে ওরা জুড়িতেই মেনটেন করে, জুড়িতেই রাখে। আবার এক শ্রেণীর আছে এটা ট্রেডিশন, হাতে হয়েছে ফেলে দিচ্ছে নদীতে, এই আর কি। এটা যার কিন্তু যেমন দেখেন, আমরা যদি একটা জিনিস সচেতন হই, আমাদের বাড়িঘর কিন্তু আমরা নোংরা করি না। আমরা বাড়িতে কিছু খাই, খেয়ে কিন্তু মেঝেতে ফেলি না বা পাশের বাড়ি ফেলি না, ডাস্টবিনে ফেলি, পানিতে ফেলি না। কিন্তু এই যে পানি না হলে কিন্তু আমরা বাঁচবো না, 1 মিনিটও বাঁচার কোনো উপায় নেই। সেই পানিটা যে আমরা নোংরা করছি, এতে করে তো আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা তো সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ না, আমাদের সব মানুষের বোঝা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, চাঁদপুর মানে ইলিশ মানে চাঁদ, এই বিষয়টা কি? জীবন কখনো ইলিশ মাছ ধরছেন? চাঁদপুরের মানুষ ইলিশ মাছটা হলো গভীর পানির মাছ, হ্যাঁ। আর এটা ইলিশ মাছের বিষয়টা, ইলিশ মাছের এখানে বিশাল সংজ্ঞা, এই যে নদীরও একটা বিশাল সংজ্ঞা। আপনার সাথে যদি বলি 2-1 দিন বলতে পারবো, এই কারণে বলতে পারবো, এখানে মেঘনা নদী পদ্মা নদীর একটা মোহনা। মেঘনার সাথে পদ্মা নদীর পানিও কিন্তু মিশে না, মাঝামাঝি থাকে। তো আপনার এই যে পদ্মার মানুষের জীবন, মেঘনার মানুষের জীবন, চাঁদপুরের ইলিশ যে প্রসঙ্গটা, চাঁদপুরের ইলিশ মানে পদ্মার ইলিশটা আর কি, হ্যাঁ। তো এই আপনার ইলিশ ঘাটে গেলে বা ইলিশের জায়গায় গেলে যে বিষয়টা খুব লক্ষ্য করবেন, এখানে নিচে যাকে আমরা নামার কথা বলি, আপনার হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, চিটাগং, ওই দিকের মাছও কিন্তু এদিকে আসে। সেই ক্ষেত্রে এটা মাছের স্টেশন নাকি? মাছের স্টেশন কাম ওই আপনার ওই চাঁদপুর থেকে নিলে বলে যে চাঁদপুরের ইলিশ না, মূলত মিষ্টি পানের যে মাছটা, পদ্মার ইলিশ যেটা, এটা সুস্বাদু মাছ। এটার জন্য চাঁদপুর বিখ্যাত। চাঁদপুরে আরেকটা জিনিস আছে বিখ্যাত, চাঁদপুরের যাকে গ্যান্ডারি, আখ, এই আখটা অনেক মিষ্টি। আমার জানা মতে 2টা জিনিসের জন্য চাঁদপুর বিখ্যাত। আচ্ছা, দেখ, আমরা বিখ্যাত এবং আমরা বিখ্যাত মানুষের সাথে কথা বললাম। আমার প্রিয় একজন মানুষ, বাংলাদেশ টেলিভিশনের একজন অভিনেতা, শিল্পী, একজন কালচারাল মানুষ। তো ভাই, যদি এই নদীর হাওয়া এবং চাঁদপুরের এই লঞ্চে যদি একটু গান একটু শোনাতেন। চাঁদপুর আপনারা জানেন যে নদীমাতৃক একটা জেলা, এবং বিশেষ করে ইলিশ এবং লঞ্চ, নদী সবকিছু মিলাই চাঁদপুর। যুথিবনে এই হাওয়া যেন করে আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে, ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আপনাকেও চাঁদপুরে নিমন্ত্রণ, আপনি সবসময় আমাদের চাঁদপুরে আসবেন। চাঁদপুরের মানুষ অনেক অতিথি আপ্যায়ন, সবাইকে খাওয়া, ইলিশ মাছের দাওয়াত, পাশাপাশি আমাদের চাঁদপুরের মোহনা একটা বিখ্যাত জায়গা। আমরা যেহেতু যাবো, আপনি দাওয়াত করেছেন, এবং বন্ধুরা আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে দাওয়াত থাকলো। চাঁদপুরে আসবেন, লঞ্চে আসবেন এবং ইলিশ ভাজা খাবেন। যখন তখন বন্ধুরা, লঞ্চ চলতে চলতে আমরা এখন ঠিক চাঁদপুরের ঘাটের কাছে এসে গেছি। আপনারা দেখছেন যে আমাদের যারা ড্রাইভার সাহেবরা আছেন, মানে মাস্টার, তারাও ঘোরাচ্ছে। আমরা এখনই নেমে যাবো। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই লঞ্চে যারা ঢাকা থেকে চাঁদপুরে আসে, আমরাও আসলাম, এবং বিভিন্ন টাইপের বিভিন্ন ক্লাসের যাত্রী। বিশেষ করে আপনাদেরকে একটা জিনিস দেখালাম, সেটা হলো যে লঞ্চে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, ক্যাবিন, বিভিন্ন জায়গায় যাওয়া যায় স্বল্প মূল্যে এবং স্বল্প আরামে। যারা এখনো চাঁদপুরে আসেননি তারা আসেন, লঞ্চের প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে অনেক ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে।